আমরা যেহেতু কাজের, এই দেখো গাছে ফুলগুলো দেখো, ও লাল হলুদ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বেনারস। তো আজকে আমরা বেনারস থেকে কলকাতা ফিরছি। লং ট্রিপ, অ্যারাউন্ড 687 কিলোমিটার্স এখান থেকে কলকাতা। লাগবে অ্যারাউন্ড 13.5 ঘন্টা অ্যাকর্ডিং টু গুগল। প্রথমত লং ট্রিপ, দ্বিতীয়ত আমার 110 সিসির বাইক। তো ন্যাচারালি সময় একটু বেশি লাগে। আসার সময় মোটামুটি 17 ঘন্টায় চলে এসেছিলাম, 80-90 স্পিড মেনটেন করেছিলাম। ফেরার সময় মোটামুটি তাই করব, চেষ্টা করব ওই 80-90-র মধ্যে চালাতে। ব্রেক নিয়ে যেতে হয় অনেকটা রাস্তা, তো আমার তো কম পাওয়ার ইঞ্জিন, আর বয়সও হচ্ছে, অলরেডি 40,000-এর উপর রান হয়ে গেছে। তো যার ফলে একটু ব্রেক নিয়ে আমাকে চালাতে হয়, তো তার জন্য সময়টা একটু বেশি লাগে। তো আসার সময় অ্যারাউন্ড 17 আওয়ার্স লেগেছিল। তো ফেরার সময়ও ঠিক সেটাই মেনটেন করার চেষ্টা করে 17 ঘন্টার মধ্যেই ঢোকার। তো আমরা যাব ওই NH-19 ধরে যাব, পুরো এখান থেকে NH-19 ধরবো সোজা কলকাতা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রুট। তো আজকেও আমরা যথারীতি ওই 4টে স্টেট কভার করবো একদিনে। তো এটা এখন আছি ইউপিতে, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, 4টে স্টেট আমরা একসাথে কভার করব। লম্বা রুট, বিশাল লম্বা রুট। রাস্তার সমস্ত এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 6 মার্চ 2025। তো আজকে আমরা রওনা দিচ্ছি এখান থেকে কলকাতা। রাস্তায় যা কিছু হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো অ্যাজ ইউজুয়াল। তো তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো চলো শুরু হোক আজকে আমাদের যাত্রা। এখন বাজে 5:04। আমরা ট্রিপ মিটার 0 করে দিই এখান থেকে 687 কিলোমিটার্স। এই হচ্ছে হোটেল, এটা হোটেল প্যারাডাইস। তো এখান থেকে আমরা চেক আউট করছি। চলো লেটস গো। এখানে এই অলিগলিগুলো দেখেছো, এরকম ডেঞ্জারাস অলিগলি এখানে। খুব ভোরবেলা লোক উঠে যায়, গেছে 5টার সময়। মন্দির তো এখানে কাশী বিশ্বনাথ টেম্পল খুলে যায় রাত 3টের সময়। পুরো অন্ধকার চারিদিকে। এখন বাজে 5:10। আমরা বেনারসে টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। অলরেডি দেখো এত ভোরে কত ট্রাফিক। এখান থেকে লেফট। $600 নিয়ে নিচ্ছি এখানে, 94.65 বা এখানে সস্তা। তো 600 টাকা হয়ে গেছে 6.34। এখন দেখাচ্ছে দেখো 15 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, দেখেছো? মারাত্মক ঠান্ডা। আর আমি কোনো গরম কিছু পরিনি। আর এই জ্যাকেট তো উইন্টার জ্যাকেট নয়, সামার জ্যাকেট। যা তা অবস্থা, কাঁপতে যেতে হবে অ্যাটলিস্ট যতক্ষণ রোদ ওঠে। আস্তে আস্তে ফর্সা হচ্ছে। ওইদিকে দেখো লাল হয়ে সূর্য উঠছে দিক থেকে। একটু পরে সূর্য মুখের সামনে চলে আসবে। এই একটা অসুবিধে, আমরা এখন ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছি, সূর্য পুরো মুখে এসে পড়বে। এটা একটা আশ্বস্তিকর জিনিস। পুরো সকালটাই একদম চোখের সামনে সূর্য থাকবে। এখন বাজে 5:47। ভোর হচ্ছে, সানরাইজ হচ্ছে। আর টেম্পারেচার দেখো 14 ডিগ্রি সেলসিয়াস। ওরে সর্বনাশ, 14 ডিগ্রি সেলসিয়াস এখন। তাই কাঁপিয়ে দিচ্ছে, ওরে কাঁপিয়ে দিচ্ছে। কে ভেবেছিল এই সময় 14 পাবো? যদিও এটা 6 মার্চ, কিন্তু মার্চেই যা খেল দেখাচ্ছে আজকে। আর এই বৃষ্টি হওয়াতে আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে, প্রয়াগরাজে নাকি বৃষ্টি হয়েছে, যার ফলে এদিকটা ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ভোরের আলো ফুটে গেছে, সূর্য এখন ওঠেনি, আলো ফুটে গেছে। এখন 13 ডিগ্রি সেলসিয়াস দেখো টেম্পারেচার। কোথায় নেমেছে! ওফ, যা অবস্থা। আর আমার কোনো গরম পোশাক নেই, আর ঠান্ডার মধ্যে দিয়ে বাইক চলছে 80-90-তে বাইক ছোটাচ্ছি। 90-তে এখনো তুলিনি, মোটামুটি 80-80-র উপরে বাইক ছোটাচ্ছি। 36 কিলোমিটার চলে এসেছি অলরেডি। পুরো পিঞ্চিং কোল্ড, মারাত্মক। জানা থাকলে একটা উইন্ডশিটার অ্যাটলিস্ট নিয়ে আসতাম। উইন্ডশিটার তো নেই, আমাকে এখন রেইনকোট পরতে হবে তাহলে। এছাড়া কোনো উপায় দেখছি না আমি। বের করে রেইনকোট পরি, আর কোনো উপায় নেই। এই এত ঠান্ডা জাস্ট নেওয়া যাচ্ছে না। দাঁড়িয়ে রেইনকোট পরি। 12 ডিগ্রি দেখো টেম্পারেচার, 12। বুঝতে পারছো কী অবস্থা? ওই জন্য রেইনকোটটা পরে নিয়েছি। হ্যাঁ, অ্যাটলিস্ট হাওয়াটা আটকাবে। হাওয়াটা একদম গায়ে এসে ফুটছে। আমি ভাবতেই পারিনি এতটা ঠান্ডা হবে। অ্যাটলিস্ট হাওয়াটা আটকাচ্ছে। ঠান্ডাটা কিছু করার নেই,
পুরো কাঁপছি। ও সানরাইজ হচ্ছে, ও অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। এই ডাইভারশন শুরু হয়ে গেল, এই এখন চলবে। প্রচুর প্রচুর ডাইভারশন রাস্তায়, প্রচুর, রীতিমতো বিরক্তিকর। বিহারে চলে এসেছি এটা আমরা, এরকম প্রচুর ডাইভারশন, এদিকে প্রচুর ডাইভারশন। এখানে ওই 60-70 এরকম স্পিডে যেতে হবে। এই 1 কিলোমিটার যাবো, আবার ডাইভারশন, আবার 1 কিলোমিটার, আবার ডাইভারশন, এরকম প্রত্যেক 1 কিলোমিটার পর ডাইভারশন। মানে প্রচণ্ড ইরিটেটিং এগুলো। আমরা 110 কিলোমিটার চলে এসেছি। টেম্পারেচার এখন একটু কমফোর্টেবল, এখন টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস, কিছুটা সহনীয় জায়গায় এসছে। সূর্যের তেজটা একটু বেড়েছে, দ্যাট ইজ গুড। ঠান্ডাটা একটু কমেছে, কিন্তু হাত পা জমে যাচ্ছে, এখনও জমে রয়েছে হাত পা, একটু সময় লাগবে। আর হাওয়াটা কনস্ট্যান্ট লাগছে, তো হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা। তো এখনও আমাদের এখান থেকে 11 ঘন্টা 25 মিনিটের রাস্তা, এখনও 576 কিলোমিটার। এখান থেকে 6টা 31 পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। এখনও পর্যন্ত তো ভালোই যাচ্ছি, আর যেহেতু ঠান্ডা এই জন্য ভালো টানতেও পারছি, কারণ ইঞ্জিন গরম হয়ে যায় অ্যাকচুয়ালি, গাড়িকে একটু রেস্ট দিতে হয়, এটাই প্রবলেম। ওইটাকে ওই জন্য লেট হয়ে যায়। দেখো কি সুন্দর নাজারা, দুদিক দিয়ে পাহাড়, পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। আমরা 134 কিলোমিটার চলে এসেছি। এখানে একটা বিশাল বড় নদী ক্রস করছি, এটা বিশাল চড়া নদী, ব্রিজটা বিশাল বড়। এদিকে দেখো, পুরোটাই চড়া, পুরো চড়া, দুদিক দিয়ে নদী বইছে, মাঝখানে পুরোটা চড়া। 200 টাকা তেল নিলাম, 1.87 লিটার, 106 रुपया हो यहाँ पे। अभी भाड़ा 94। उधर है जो यूपी में सस्ता। ये बिहार हो गया ना, ও আচ্ছা, इसलिए পেট্রোল পাম্পে একটু রিফ্রেশ হয়ে নিলাম। এখানে দরকার ছিল না তেল নেওয়ার, কিন্তু এই 2 নম্বরে যেতে হতো, এই জন্য পেট্রোল পাম্পটা ইউজ করতে হলো। औरंगाबाद नगर परिषद में आपका हार्दिक अभिनंदन। तो এই औरंगाबाद আমরা ক্রস করছি, বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে औरंगाबाद, আমরা যাবো সোজা। এখন বাজে 8:56, প্রায় 9টা বাজে। 158 কিলোমিটার চলে এসেছি, औरंगाबाद ক্রস করছি আমরা। এখান থেকে এখনও 527 কিলোমিটার, 10 ঘন্টা 40 মিনিট লাগবে। 7:38 পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। লাদাখ যাওয়ার সময় এখানে স্টে করেছিলাম औरंगाबादে। ডান দিকটা দেখো, পুরো পাহাড়, মাঝে মধ্যেই পাহাড় আসছে, প্রচুর পলাশ একসাথে, দেখো পরপর সব পলাশ, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, কত পলাশ দেখেছে, লাল হয়ে রয়েছে পুরো, বিউটিফুল। ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখো রাস্তা এখন নেমে উঠে গেছে উপরে, আর দুদিকে জঙ্গল। পাতার শেড দেখো, কত শেড এখানে, দেখো সবুজ পাতা গজিয়েছে, নতুন পাতা গজিয়েছে, ডার্ক গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো, সব কিছু মিলে কি সুন্দর শেড দেখো। ও ওই দিকে দেখো, নতুন পাতা গজিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। শীতের শেষে নতুন পাতা গজাচ্ছে, আর পাতার কত শেড, বিউটিফুল। এইসব দেখে চোখ জুড়িয়ে যায়, দুর্দান্ত নজারা। এই দেখো দূরে পাহাড়, দেখেছো, অসাধারণ অসাধারণ ভিউ, হোয়াট এ ভিউ। এখানে আবার কি হলো, হোয়াটস রং? ও এটা হচ্ছে এই হচ্ছে ঝাড়খণ্ডের এন্ট্রি পয়েন্ট মনে হচ্ছে, এটাই ঝাড়খণ্ডের বর্ডার। এটা এই ঝাড়খণ্ড ক্রস করছি, ঝাড়খণ্ডে ঢুকলাম আমরা। এই চেকপোস্ট, এই হচ্ছে ঝাড়খণ্ড, বিহার থেকে ঝাড়খণ্ডে ঢুকলাম। গভীর জঙ্গল, এই সামনেই চম্পারণ, আর মোটামুটি 10 কিলোমিটার। একটা চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে, টেম্পারেচার এখানে কিন্তু 29, কিন্তু হাওয়াটা ভীষণ ঠান্ডা, চিল্ড হাওয়া। শীত শীত করছে, চিন্তা করো, এখন বাজে 11টা,
কিন্তু হাওয়াটায় শীত করছে, এই ঠান্ডা হাওয়াটা পুরো বেনারস থেকে শুরু হয়েছে, এখনও চলছে। শুকনো ঠান্ডা হাওয়া, টিপিক্যাল উত্তরে হাওয়া, এটা সরাসরি পাহাড় থেকে আসে। এই হচ্ছে চৌপারন টাউন, এটাই হচ্ছে চৌপারন। আমরা ক্রস করছি, এখন বাজে 11টা, চৌপারন ক্রস করছি আমরা। এখান থেকে এখন আমাদের যেতে হয় 424 কিলোমিটার্স, 8 ঘন্টা 31 মিনিট লাগবে এখান থেকে। 7:32 পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। আমরা এসছি অলরেডি 261 কিলোমিটার, টেম্পারেচার 29, কিন্তু বেশ ঠান্ডা, মানে হাওয়াটা চিল্ড, তো ঠান্ডা শুষ্ক হাওয়া দিচ্ছে, যার ফলে গাড়ি চললে রীতিমতো শীত করছে। রোদটা কিন্তু তেজ, রোদের তেজ রয়েছে, হাওয়াটা ঠান্ডা, তো খুব কমফোর্টেবলি রাইড করছে। তো এই চম্পারন ক্রস করছি আমরা, এটা ঝাড়খণ্ডে পড়ে। এই সামনে বারহি আসছে, এগুলো ছোটো ছোটো জনপদ। 273 কিলোমিটার চলে এসেছি, 412 কিলোমিটার এখনো বাকি, 8 ঘন্টা 15 মিনিট লাগবে, 7:31 পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। ওইখানে দেখো কি সুন্দর জায়গাটা, ওটা লেকের মতো হয়ে রয়েছে। ওয়াও, এটা কি, তো বিশাল বড় লেক, অসাধারণ। এই প্রথম মাইল বোর্ড দেখতে পাচ্ছি। ধানবাদ 127 কিলোমিটার্স, কলকাতা 395 কিলোমিটার্স। এই আমরা বারহি ক্রস করছি, বারহি এটাও একটা ছোট জনপদ। আসার সময় এখানে লাঞ্চ করেছিলাম। আমরা অলরেডি 280 কিলোমিটার চলে এসেছি, এখান থেকে আর 405 কিলোমিটার কলকাতা, লাগবে 8 ঘন্টা, এখান থেকে জাস্ট 8 ঘন্টা লাগবে বারহি থেকে। 7:32 পৌঁছবো। এখান থেকে ধানবাদ 123 কিলোমিটার্স, আসানসোল 178। চারিদিকে গাছ আর ফুলগুলো ফুটে রয়েছে, দেখো রাস্তার ডিভাইডারে। দূরে পাহাড়, তার সাথে চিল্ড হাওয়া, হাওয়াটা কনস্ট্যান্ট চিল্ড, শুষ্ক ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে, একদম সেই বারাণসী থেকে শুরু হয়েছে, চলছে। ভীষণই কমফোর্টেবল রাইড, ভাবতেই পারিনি আমি এরকম ঠান্ডা ঠান্ডা হবে। আসার সময় কিন্তু মারাত্মক গরম ফেস করেছি, 2 দিন আগে এসছি, তখন কিন্তু রীতিমতো গরম, এই সময় রীতিমতো গরম। কীভাবে ওয়েদার চেঞ্জ হয় দেখো, কি সুন্দর দৃশ্য দেখো, বিউটিফুল। এইসব জায়গায় বড় গাছ কম, সবই ছোট ছোট গাছ, খুব বেশি বৃষ্টি তো হয় না, যার ফলে এখানে ছোট ছোট গাছ হয়, খুব বেশি বড় গাছ এখানে পাবে না। দেখো ডান দিকে পাহাড়, সামনে জঙ্গল। এখানে চাষবাস হয় না অ্যাকচুয়ালি, যার ফলে লোকে বাইরে চলে যায় শ্রমিকের কাজ করতে। এমনি এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, আর এরকম রুক্ষ জমি, খুব বেশি বৃষ্টি হয় না, এই জন্য ছোটো ছোটো গাছ, চাষবাস হয় না খুব বেশি এখানে, এই জন্য জীবিকার জন্য লোকেরা বাইরে ছোটে। দেখো ঝাড়খণ্ডের লেবার তুমি সমস্ত, পুরো ভারতবর্ষে যেটা তুমি ঝাড়খণ্ড থেকে লেবার পাবে এখানে, যেহেতু কাজের। এই দেখো গাছে ফুলগুলো দেখো, ওফ, লাল হলুদ, কত সাদা, কত রঙের ফুল, দারুণ। গোপ্রো বন্ধ করবো কি, আমি তো গোপ্রো অফই করতে পারছি না। ঝাড়খণ্ডে ঢুকলে আমার এই হয়, গোপ্রো অফই করতে ইচ্ছে করে না। এই দেখো কি সুন্দর ল্যান্ডস্কেপ। এখানে বসে একটু আখের রস খেলে হতো, এখানে একটু আখের রস খাই, দেখো এত সুন্দর জায়গা, একটু ছায়াতে দাঁড়িয়ে আখের রস খাই। কি লোকেশন দেখো, সামনে পাহাড় আর তার উল্টো দিকে ছোট্ট দোকান, এই লোভ কি সামলানো যায়? ধানবাদ 68 কিলোমিটার, আসানসোল 125, ডুমরি 15 কিলোমিটার এখান থেকে মাত্র। চলো আস্তে আস্তে এগোচ্ছি আমরা, অবশ্য ডেস্টিনেশন কাছে চলে আসছে। এখান থেকে কলকাতা 350 কিলোমিটার, 8:30 পৌঁছবো। ওই যে দেখতে পাচ্ছ
একদম উঁচু পাহাড়ের একদম মাথায় যে সাদা রঙের মন্দিরটা, ওটা হচ্ছে পরশনাথ বা শেখরজি বলে ওটাকে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, এই 2-3 সপ্তাহ আগে ওখানে গিয়েছিলাম। ওখানে পাহাড়ের মাথায় উঠতে গেলে 27 কিলোমিটার ট্রেক করে যেতে হয়, পায়ে একটা পথ পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে। এই হাঁটা পথটা ভীষণ সুন্দর, পাহাড় আর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, খুব সুন্দর অভিজ্ঞতা হেঁটে পাহাড়ে ওঠার। তোমরা যদি দেখতে চাও আমার পরেশনাথের এপিসোডটা দেখো, আশা করি ভালো লাগবে। ধনবাদ 54 কিলোমিটার্স, মধুবন 22 কিলোমিটার, বা এদিকে মধুবন। এই মধুবনটাই হচ্ছে তোমার পরেশনাথের বেস ক্যাম্প, ওখানেই থেকে পরেশনাথ যেতে হয় অ্যাকচুয়ালি। দুর্গাপুর 148, কলকাতা 318। চলো, ওই যে পরেশনাথ। কলকাতা 279, ধনবাদ 8 কিলোমিটার, ডান দিকে ধনবাদ। দুর্গাপুর 99 কিলোমিটার এখান থেকে। তো আমরা ধনবাদ পেরোচ্ছি, এখন বাজে 2:45, টেম্পারেচার 35 ডিগ্রি। এখান থেকে আরও 286 কিলোমিটার দেখাচ্ছে আমার এখানে কলকাতা। 6 ঘন্টা 6 মিনিট লাগবে, পৌঁছবো 8:54-তে, মানে প্রায় 9টা। একটু সময় গেল, মাঝখানে লাঞ্চ করলাম একটা ধাবায়, তো ওটা শ্যুট করিনি। মোটামুটি 150 টাকার লাঞ্চ, তো এই জন্য সময়টা বেড়ে গেছে অ্যাকচুয়ালি। ওখানে একটু রেস্ট নিয়েছে, ঘুম চলে আসছিলো অ্যাকচুয়ালি, ঘুম চলে আসছে, কারণ এখানে সূর্যের তেজ মারাত্মক। এখন ঠান্ডা হাওয়াটা নেই, দাঁড়ালে একদম ফাটিয়ে দিচ্ছে রোদে, প্রচণ্ড কড়া রোদ। কোথায় 12 ছিল টেম্পারেচার, এখন হয়ে গেল 35। কীরকম টেম্পারেচারের ভ্যারিয়েশন দেখো, চিন্তা করো। ধনবাদ বেরোলাম, এরপর দুর্গাপুর 100 কিলোমিটার, মাঝখানে পড়বে আসানসোল। 400 কিলোমিটার অলরেডি রান করে ফেলেছি, অনেকটা রাস্তা। 700 কিলোমিটার ইন এ ডে, নট এ জোক। আর এই রাইডটা যদি গরমের মধ্যে করো তাহলে শেষ হয়ে যাবে। প্রচুর স্ট্রেস হয়, কারণ এদিকে গরমটা সহ্য করা যায় না, প্রচণ্ড গরম। এখনই মাঝে মধ্যে আমার ঝুমনি চলে আসছে, মানে সূর্যর তাপ সাক করে নেয় সমস্ত এনার্জি। আর যখন এনার্জি ড্রেন হয়ে যায় তখনই ওই হ্যালুসিনেশন, মাথা ধরা, ঘুম পাবে। ওই জন্য লাঞ্চটা তাড়াতাড়ি করলাম, ঘুম চলে আসছিলো, একটু রেস্টটা দরকার ছিল। আসানসোল 29 কিলোমিটার, কলকাতা 251, এখান থেকে আসানসোল 29। এত হিট, আমার ঘড়ি দেখো কি রিডিং দিচ্ছে, সূর্যের তাপ প্রচণ্ড, ঘড়ি ম্যালফাংশন করা শুরু করে দিয়েছে। ও ঠান্ডাটাও ঠিক হয়ে যাবে, কিন্তু প্রচণ্ড তেজ ওদের, ঘড়ি নিতে পারছে না। তো এখান থেকে এখনও 258 কিলোমিটার আমাদের যেতে হবে, লাগবে 5 ঘন্টা 32 মিনিট, 5.5 ঘন্টা লাগবে। 8:48 পৌঁছাবো। 424 কিলোমিটার অলরেডি রান করে ফেলেছি আমরা। দুর্গাপুর 51 কিলোমিটার, পুরুলিয়া 80, চিত্তরঞ্জন বাদিকে 15 কিলোমিটার। দুর্গাপুর 51 কিলোমিটার এখান থেকে। বর্ধমান 107 কিলোমিটার, এই আসানসোল ক্রস করছি, ডান দিকে আসানসোল 1 কিলোমিটার, আর বর্ধমান এখান থেকে 107 কিলোমিটার। তো আমরা এখন আসানসোল ক্রস করলাম, এখান থেকে আমাদের যেতে হবে আরও 229 কিলোমিটার কলকাতা। 9:12-তে পৌঁছাবো, 5 ঘন্টা লাগবে এখান থেকে। অলরেডি চলে এসেছি 454 কিলোমিটার। তো আসানসোল পেরিয়ে সামনে দুর্গাপুর আসছে, দুর্গাপুর এখান থেকে আর 45 কিলোমিটার। এই 4:45 বাজে আমরা দুর্গাপুর ক্রস করছি। এখান থেকে এখনও 192 কিলোমিটার যেতে হবে আমাদের, 4 ঘন্টা 18 মিনিট লাগবে। 9:03-এ পৌঁছাবো কলকাতা। আমাকে তেল নিতে হবে, আমার তেল শেষ, 2 বার রয়েছে। 400 টাকার তেল নিলাম, 3.81 লিটার, দাম 104 টাকা 86 পয়সা। বর্ধমান 64, কলকাতা 166। এই আমরা বর্ধমান বাইপাস দিয়ে যাচ্ছি, এখন বাজে 5:58, প্রায় 6টা বাজে। এখান থেকে এখনও 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা 16 মিনিট লাগবে। 125 কিলোমিটার বাকি এখান থেকে কলকাতা। 9:14-তে পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। এখানে রাস্তা দেখো কি সুন্দর, আলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এখন 6:10 বাজে, এখন টেম্পারেচার মোটামুটি 25 ডিগ্রি সেলসিয়াস, আবার কমতে শুরু করেছে। এটা মনে হচ্ছে পালসেট টোল প্লাজা ক্রস করছি আমরা, এখন বাজে 6:45, 6:45 বাজে। এখান থেকে এখন 98 কিলোমিটার, 9:41-এ পৌঁছাবো কলকাতা। 2 ঘন্টা 55 মিনিট, প্রায় 3 ঘন্টা এখনো লাগবে। 8:17 বাজে, জাস্ট ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম। এখান থেকে আরও 1 ঘন্টা 50 মিনিট, 35 কিলোমিটার। 10:07-এ পৌঁছবো। প্রচণ্ড জ্যাম, মারাত্মক জ্যাম, রাস্তায় প্রচুর কাজ হচ্ছে চারিদিকে, প্রচুর ডাইভারশন, প্রচুর ট্রাফিক, কাটিয়ে যেতে হচ্ছে।
বাইক বলে সুবিধে, ফাঁক ফোকর দিয়ে গলে যাচ্ছে। এখন 34 কিলোমিটার যেতে এখনো লাগবে 1 ঘন্টা 48 মিনিট, প্রায় 2 ঘন্টা লাগবে 34 কিলোমিটার যেতে। বুঝতে পারছি কিরকম জ্যাম। আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি, আর এখান থেকে আর 17 কিলোমিটার 47 মিনিট লাগবে। এজেসি বোস রোড সোজা খিদিরপুর ডান দিকে। তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি। এই সামনেই ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, তার আগে টোল প্লাজা সামনেই। পৌঁছে গেছি প্রায়। মারাত্মক জ্যাম ছিল, মারাত্মক জ্যাম ছিল, ট্রিমেন্ডাস জ্যাম। সেই সব জ্যাম কাটিয়ে প্রায় আধ ঘন্টা তো জ্যামই আটকে গেছি, প্রায় আধ ঘন্টা জ্যামেই আটকেছিলাম। এই আমরা টোল ক্রস করছি, দ্বিতীয় হুগলি সেতু টোল। এখন বাজে 9:17, টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার বেশ কম এখন। এই আমরা হুগলি নদী পেরোচ্ছি, এটা দ্বিতীয় হুগলি সেতু। ওই সামনে দেখছো উপরে ওয়েলকাম, এই সেতু ক্রস করছি আমরা। তো আমরা মোটামুটি একটা 9:20 পৌঁছলাম। তো অ্যাকর্ডিং টু গুগল আমাদের পৌঁছানোর কথা ছিল 7:30টায়, সেখানে আমরা 9:20, মানে ধরে নাও 2 ঘন্টা লেট। নট ব্যাড, প্রায় 700 কিলোমিটারের জার্নি। তো আজকে জার্নিটা খুবই এনজয় করেছি, একটু হেক্টিক ছিল, খুব ভালো এসেছি, কোনো অসুবিধা হয়নি, গাড়ি কোনো প্রবলেম দেয়নি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সব কমেন্ট করো। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।